জান্নাত মরে গেছে, এই খবর আমি এখন ওর বাপরে কেমনে দিব? কি কমো আমি এখন? সে কি দাদু ভাই, তুমি এত রাতে কোথায় গিয়েছিলে? পার্কে হাঁটতে গিয়েছিলাম। তুমি আজকাল হাঁটতে বের হও নাকি? কেন, পার্কে কি সাইনবোর্ড দেওয়া আছে যে আমি যেতে পারবো না? যাও তো, আমার মন মেজাজ খুব খারাপ আছে। তুমি এখনই মনিকে কল করো, এখনই কল করো। কল করে মনিকে কেন কল করব? আবার বেশি কথা, যেটা বলেছি সেটা করো। মনিকে কল দিয়ে আজকের ব্যাপারের জন্য সরি বলো, তারপর এখানে আসতে বলো। স্যার আমি না আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না, মানে আমি ওকে সরি কেন বলতে যাব? আপনাকে হসপিটালে দেখেছি বলে তো মনে পড়ছে না। কি করে দেখবেন, আমি তো অন্যদের মতো রোগী দেখি না, অত সময় আমার নেই, আমি গবেষণার কাজে ব্যস্ত থাকি। মিসেস রুনার মতো রোগী পেলে ফলো আপ করি আর রেকর্ডে রাখি। করছো কেন? আসো। স্যার মনি এখনই আসবে, ও যদি আপনার সাথে আমাকে এখানে দেখে ফেলে ঝামেলা হয়ে যাবে। তোমার সাথে আমার খুব জরুরি কিছু কথা আছে, মনি আসার আগেই শেষ হয়ে যাবে। আসো। আপনি তো বলেছিলেন যে আপনি ডিউটি করেন না, গবেষণা করেন। না মানে এটাই তো। এই তো আমি তো চলে আসলাম, দেখে বলেন কি অবস্থা। হ্যাঁ, যা জানার জেনে নেন না। বসেন বসেন বলছে, বসেন। সত্যি করে বলেন তো, আপনাকে এখানে কে ডেকে এনেছে? বলেন, তাড়াতাড়ি বলেন। শুধু আপনাকে না, আপনাকে যে ডেকে এনেছেন দুজনকে রশি দিয়ে বেঁধে পুলিশের হাতে দিয়ে দেব। কি এর মধ্যে পুলিশ কেন? দেখো আয়ান, এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। এসবের মানে কি? এভাবে তুমি ওনাকে অপমান করতে পারো না। মানেটা উনিই বলবেন। বলেন আপনি, আপনাকে কে এখানে ডেকে এনেছে বলেন, নাহলে এক্ষুনি আমি পুলিশকে কল করছি। ভাই 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 পুলিশে ফোন দিয়ে না, পুলিশে ফোন দিয়ে না। আমি সব বলতেছি। এই আপা আমাকে ডেকে নিয়ে এসেছে আপা আমাকে টাকা দিবে বলেছে। বোর্ড অফিসের পিছনের রাস্তা। এটাই তো বলে। কিন্তু জান্নাত কই গেছে? আচ্ছা, ও আমার ডাইকায় না ঠাট্টা করলো না তো? হ্যাঁ, ওর কথা না বিশ্বাস করাটাই উচিত হয় নাই আমার। শব্দটা ওই দিক থেকে আসতেছে। জান্নাত, তুমি এইখানে? এই অন্ধকারের মধ্যে এটা বসার কোনো জায়গা হইলো? আসো, উঠে সামনে আসো। আর কে কে তোমারে বাধ্য করছে বলো? ফোনে কি বললা? জান্নাত,
কি হয়েছে, কথা বলতেছো না কেন? আশ্চর্য তো, তুমি তো আমার ডাইকে আনলা কথা বলার জন্য। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মাঝখানে যদি তুমি সাড়া না দাও তাহলে আমি এখনই চলে যাব। 1 2 এই গাড়ির আবার কার? আহা, মনে ক্যাচ ইট, ভেরি গুড ক্যাচ। জান্নাত, এই জান্নাত, এই জান্নাত, কি হয়েছে তোমার? তাকাও আমার দিকে। এই জান্নাত, প্লিজ। আসসালামু আলাইকুম প্রিয় দীপ্ত টিভির ভিউয়ার্স এবং দর্শকবৃন্দ, জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা 1140 নম্বর পর্ব দেখে ফেলেছেন এবং আসছে 1141 নম্বর পর্ব। ঘটতে যাচ্ছে এক আলোড়িত এবং আলোচিত ঘটনা, কিভাবে আনোয়ার সাহেব জুয়ারিদের প্রধান তার মাস্তান স্বামীর মাধ্যমে জান্নাতকে খুন করে কিভাবে মনিকে ফাঁসানোর চেষ্টা, এবং জান্নাতের মাকে বলেছিল যে ওকে শুধু কিডন্যাপ করে বিদেশে পাঠিয়ে দেবে, কিন্তু এখানে জুয়ারিদের যে সেই মরণ খেলায় মেতেছে স্বামী সে আনোয়ারের নির্দেশে। এদিকে মেধাবী ক্রিকেটার, উদীয়মান ক্রিকেটার মাশরাফি বিন জুনিয়র মাশরাফি মনি আক্তার, সে সরলতা মনে জান্নাতের কথায় সে দেখা করতে গিয়ে যে আটকে গেল। এখন দেখা যাক 1141 নম্বর পর্বে কি করতে যাচ্ছে। পুলিশ মনিকে গ্রেপ্তার করবে, মনির স্বীকারোক্তি অনুযায়ী তদন্ত শুরু হয়ে যাবে, কিভাবে বিলকিস বানুর কাছ থেকে টাকা নিয়ে স্বামী জান্নাতকে খুন করলো, এবং এর সূত্র ধরে পুলিশ বিভিন্ন ফোন কল রেকর্ড বিভিন্ন বিষয়ে ঘেটে আসল খুনিকে বের করবে। কিন্তু মাঝখানে মনির যে বিপদ সেটা হয়ে গেল, তার বিশ্বকাপ খেলার যে কি হয় সেটা আসলে বলা যাচ্ছে না। এখানেই আপনাদের বলে রাখছি, আজ শনিবার রাত্রে আবার প্রকাশিত হবে মাশরাফি জুনিয়র 1141 নম্বর পর্ব। অবশ্যই দেখবেন। এই পর্বে দেখা যাবে যে মনিকে কিভাবে বাঁচানোর উপায় বের করে আয়ান এবং দিলারা খান, মিসেস রুনা এবং ক্রিকেট বোর্ড। দেখা যাক কোন দিকে মোড় গড়ায়। এভাবেই জমজমাট এই পর্বটি তৈরি হচ্ছে এবং আপনারা দেখতে পাবেন মাশরাফি জুনিয়র 1141 নম্বর পর্ব। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাপোর্ট দিবেন এবং ভালো ভালো ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। ধন্যবাদ।